এর নাম বন্ধুরা। আজকে এখনো বৃষ্টি কমে নাই, হালকা হালকা বৃষ্টি সকাল দেওয়া হয়েই যাইতেছে। আর কি কি রান্না বান্না করবো চলো তোমাকে দেখাইতে থাকি সব কিছুই। আজকে বেশি কিছু রান্না হবে না, কারণ দুইটা মানুষ খাবো। আমার শাশুড়ি দেওর ওরা বাড়িতে নাই, আর আমার দাদু তো এখন অসুস্থ, খাইতেই পারে না। আর আমি আর দিদা দুইজনা মানুষ খাবো, ছেলে তো ছোট, ও হয়ে যাবে ওর মধ্যেই। তো দুইটা মানুষের রান্না কি কি রান্না করি চলো তোমাকে দেখাইতে থাকি, তোমরা দেখতে থাকো। এবার গ্যাস লাইটটা বার কইরা নিছি, তারপরে ল্যাম্প ধরাইয়া পাটকাঠিতে আগুন দিয়ে উনানটা ধরাইয়া দিই, কারণ জলটা গরম হইতে থাকবে। তারপরে তো চালটা দিয়া অন্য সবজি টবজি কাটতে শুরু করব। তাই দেখো পাটকাঠিগুলোর মধ্যে না খুব ফেউসা, ছাড়ানোর সময় পাটটা ভালো ছাড়ানো হয় নাই। দেখো জল গরম হয়ে গেছে, এবার ভাতের হাঁড়িতে চালটা দিয়ে নিই, তাইলে আর কোনো ঝামেলা থাকবে না। দেখো আমার দুইটা উনান তো, তার জন্য একটা সবজি ফটাফট আমার কইরা নিতে হয়। এই যে উস্তার আলু কুচানো হয়ে গেছে, এবার আমি ধুয়া নেব ভালো কইরা। এই যে ধোয়ার পরে উস্তার আলুর মধ্যে একটু লবণ দিয়ে চটকাই নেব। শুধুও যদি আলু ভাজো না, একটু লবণ দিয়ে 10 মিনিট আগে চটকাই নেবা, দেখবা আলু ভাজাটা কেমন ভালো হয়, মানে একদম খরা খরা হবে। গরম তেলের মধ্যে উস্তা আলু সব দিয়া দিছি, এবার লবণ হলুদ পরিমাণ মতন দিয়া ভালো করে লাইরা চাইরা এটা ঢাকা ভাজা নিতে হবে। তো দেখো সব দেওয়া হয়ে গেছে। এবার উস্তা ভাজাটা হইতে থাকুক। এবার আমি পেঁয়াজ কাটবো, পেঁয়াজের বড়া ভাজার জন্য পেঁয়াজগুলি কাটতে নেব। পেঁয়াজগুলি কাটা হয়ে গেছে, এবার এই থালা চাপা দিয়ে দিয়েছিলাম উস্তা আলু ভাজাটা, তাহলে ভালো সেদ্ধ হবে। তারপরে যে উল্টাইয়া থালাটা দেখো কেমন ভাজা নিতেছি। আস্তে আস্তে এই উস্তাটা ভাজা হইতে থাকুক, আর আমি সব কিছু জোগাড় করতে থাকি। পেঁয়াজ লঙ্কা সব কুচানো হয়ে গেছে, তার মধ্যে হলুদ দিলাম, কালো জিরা দিলাম, তারপরে এই যেহেতু লবণ দিলাম, আর যেহেতু আমার ছেলে বেসন খায় না, সেই কারণে আমি এর মধ্যে আটা দিলাম, আটা আর চালের গুঁড়া, এই দিয়েই আজকে এই পেঁয়াজিটা হবে। তো ছোট মানুষ যা খায় তাই করতে লাগে। এবার ভালো কইরা চটকায় চটকাইয়া মাইখা নিতে হবে, দিয়ে একটা বেশি গাঢ়ও হবে না, আবার বেশি পাতলাও হবে না, সেরম পেঁয়াজিটা মাইখা নেব। পেঁয়াজিটা মাখার পরে আমার এক পাশে রাইখা দিছি। তারপরে এই যে উস্তার আলুটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। কাঠের উনান তো একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ কাঠগুলি খুব ধাউ ধাউ করে জ্বলা যায়, দেখো আগুন দেখা যাইতেছে। তাই দেখো উস্তা আলু ভাজাটাও একদম লাল লাল কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। এবারে উস্তা আলু ভাজা কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিলাম পেঁয়াজিটা ভাজার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার ওই পেঁয়াজি মাখাটা বড়ার আকারে ছোট ছোট করে সুন্দর করে দিয়ে দেবো গোল গোল করে। এবার তেলটা অল্প দিছি, পেঁয়াজিটাও অল্প, এর জন্য তেলটা। আর কড়াইটা বড়, আমরা যেই কজন মানুষ তার হিসেবে কড়াইটা খুব বড়, রান্না করলেও বেশি বোঝা যায় না। তো দেখো এই যে পেঁয়াজিগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে সব পেঁয়াজিগুলো লাল লাল করে ভাজবো। তা একটু টাইম লাগবে ভাজতে, ভাজা তো। পেঁয়াজিটা পাশে ভাজা হইতে থাকুক, আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে। তা দুইটা উনানের এইটাই সুবিধা, যে একদিকে ভাত চাপাই দিয়ে তুমি আরগুলি রান্না করতে পারো। তো ভাতটা এবার নামাবো, ভাত ফুটতে গেছে আমার। এবার দেখো এই যে ওইদিকে ভাতও গড় দেওয়া হয়ে গেছে, আর এই যে পেঁয়াজিগুলো উল্টাইয়া দিই। ভাজলে সবসময় অল্প জালে ভাজতে হবে। কাঠ একটা তুললা রাখছি, খুব জোরে ধইরা গেছিলো। এবার এই পেঁয়াজিগুলি অল্প অল্প করে আস্তে আস্তে জাল দিয়া একটু লাল লাল করে কড়া কইরেই ভাজবো, কারণ কড়া না হলে না ভাজা জিনিস ভালো লাগে না। তাই দেখো পেঁয়াজিগুলো কেমন লাল লাল করে ভাজছি। ভাজার পরে দেখছো সব উড়াইয়া একটা গামলার মধ্যে নেব। তো একবারে তো সব ভাজা হয় নাই, আর এক খোলা দিয়েও ভাজবো, সেটা পরে ভাজবো। পেঁয়াজিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার একটা ডিম অমলেট করে নেব। কতগুলো পেঁয়াজি হয়েছে দেখছো। আমার ছানাটা আবার সেদ্ধ ডিম খায় না, এর জন্য ওর জন্য আবার ডিমটা অমলেট করলাম। এই দেখো এবার এই ডিমের অমলেটটা মাঝখান দিয়ে কাটবো, না কাটলে না ওই ছোড়াটা কবে কি আমি খাবো না।
খাইতে চায় না, খুব ঝামেলা। এই বড়া ভাজার গামলার মধ্যেই ডিম ভাজাটা তুলে রাখতে হবে, কারণ আলাদা আলাদা রাখলে একটা ঝামেলা। ভাজা ভুজি সবই রেডি, ডিম ভাজা, উস্তালু ভাজা, বড়া ভাজা সবই রেডি। এবার সে ভাজার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, এর মধ্যে ডিমটা সেদ্ধ করব, আর রান্না করব হলো ডিম সেদ্ধর বড়া ভাজার কালিয়া। দেখো, যদি সেদ্ধ ডিমের বড়া ভাজা কালিয়া রাঁধতে চাও তাহলে ডিমটা একবারে ফুল বয়েল করলে হবে না, ডিমটারে হাফ বয়েল করতে হবে। ডিম ছাড়াইয়া রেডি করা হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, তেলটা গরম হইতে থাক। এই দেখো তেল গরম হয়ে গেছে, এইবার তোমরা ভাববা সেদ্ধ ডিমের বড়া কেমন করে। ওই দেখো, দেখছো হাফ বয়েল ডিমটা এরকম থেতলাইয়া যায় না, তারপরে এইটারে তেলে বড়ার আকারে ভাজে নেবো লাল লাল কইরা। তা এরম করেই ভাজতে হবে, নাইলে ভাল লাগবে না। তা দেখছো কেরম লাল লাল কইরা ডিমের বড়াটা আমি ভাজা নিছি, ভালো কইরা দেখো, এরম করেই ডিমের বড়াটা ভাজা নিতে লাগবে, তাহলে যে কোনো জিনিসের তো একটা স্বাদ আছে। এবারে ডিমের বড়াটা আমার ভাজা হয়ে গেছে থেতলাইয়া, এবার আমি পরেরটা দেখাইতেছি তোমাকে। দেখো কি করছি, দেখো এই ভাজা ডিম ভাজা তেলের মধ্যেই রসুন কুচাইয়া দিছি, পেঁয়াজ কুচাইয়া দিছি। রসুন পেঁয়াজ বাইটটা দি নাই, তোমরাও দেবা না, মনে চাইলে দিতে পারো, আমি যেরম রানলাম সেরমই কইলাম। রসুন আর পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হোক। তো এই যে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর রসুনটা লাল লাল করে, তার মধ্যে দিয়ে দিছিলাম গ্রেট করা টমেটো। একটা টমেটো নিছি, প্রায় 50 গ্রাম তো ওজন হবেই, বড় একটা টমেটো। এবার এর মধ্যে দিয়ে দিছিলাম লঙ্কার গুঁড়া। আর তোমরাও একটু টমেটোর সাইজটা একটু বড় নেবা, যদি ছোট থাকে তাহলে তোমরা 2টা 3টা দেবা, কারণ এইটাতে যদি টমেটোটা কম হয় না তাহলে ভাল লাগে না। তা মশলাটা কষাইয়া একটু গরম জল দিয়ে দিছি এর মধ্যে, তরকারিতে গরম জল দিলে ভাল লাগে। এবার যে আমার ঝোলটা ফুটে হয়েছে, ওই ধর ডিমের বড়া কটা যে ভাজা রাখছিলাম সব কটা একটা করে দিয়ে দিছি। এবার এই দেখো আমার রেডি হইলো সেদ্ধ ডিমের কালিয়া। দেখো এবার একটু তরকারির মধ্যে গরম মশলার গুঁড়াটা দিয়ে নামাইয়া হেলাইতেছি। তা আর তো ঝোল তরকারি করি না, এর লেগে আমি একটু রসা রসা রাখছি। আর তোমরা যদি চাও যে বেশি ঝোল রাখবা না, তাহলে তোমরা গামাহাও করতে পারো, ওইটা হলো তোমাকে ব্যাপার, কেটা কেরম খাবা। তাই দেখো আমার হয়েছে সেদ্ধ ডিমে বড়ার কালিয়া রেডি। তারপরে এই যে উস্তা আলু ভাজা, আর এই যে ডিম ভাজা, আর ওই পেঁয়াজি। এবার এই যে ভাত বাইরা, দেখছো, এই দেখো আমার এবার ভাতের থালাটা সাজাই রেডি করি। দেখো কি কি রাঁধছি আজকে, তোমরা আজকে দেখো। তা এরম করেই রাঁধি প্রতিদিন, তো আর সবাই ভালো মন্দ বেশি হয় না, আর আমাকেও বেশি ভালো মন্দ হয়ও না, এরকমই হয়, সিম্পলভাবে আমরা খাওয়া দাওয়া করি। তা তোমাকেও যার আমার ভিডিও ভালো লাগে, আমার নতুন হইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তারপরে হইলো চ্যানেলটা শেয়ার করে দিও, বেশি বেশি কমেন্ট করো, লাইক করো। তোমরা বেশি বেশি দেখবা, পুরো ফুল ভিডিওটা দেখবা, কেউ স্কিপ করে যাবা না। সবাই ভালো থাকবা, ধন্যবাদ।